শুরু করা দরকার সাথে লবণটা। আচ্ছা, এখানে হাঁসের মাংস রান্না হচ্ছে। এখানে হাঁসের মাংস রান্না হচ্ছে স্যার। এটা তো হাঁসের মাংস। জি জি। এর মধ্যে কি কি দিলেন স্যার? আমি প্রথমে হাঁসের মাংসটাকে ভালো করে কাটে নিলাম। তারপরে 2-3 বার 4 বার প্রয়োজন মতে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে এই ডিশটাতে রাখার পর পেঁয়াজ নিয়েছি, তেজপাতা নিয়েছি, কাঁচা ঝাল দিয়েছি, মশলা দিয়েছি। আর একটা মাংসটাকে সুস্বাদু করার জন্য আমি একটা বম্বে মাংসের মশলা দিয়েছি। মিক্সার মশলা, হ্যাঁ মিক্সার মশলা একটা দিয়েছি। বোম্বে মাংসের একটা মিক্সার মশলা দিয়েছি। সব দিয়ে এটাকে তেল লবণ দিয়ে আমি মাখাই করছি। মানে তেল লবণ সব একসাথে দিয়ে নিয়েছে। হ্যাঁ সব দিয়ে মাখাই করে নিলাম। এটা 2-1 মিনিট লাগবে। একটা হাঁসের মাংসের জন্য 150 গ্রাম তেলই। একটা হাঁসের মাংস কতখানি তেল দিয়েছেন স্যার? 150 গ্রাম তেল দিলে সবচেয়ে ভালো হয়। 150 গ্রাম দিয়ে একটু মাখাই করে নিলাম। এরপরে 1 থেকে 2 মিনিট আমি রেখে দেবো। এটা এখন 2 মিনিট রেখে দিতে হবে। 2 মিনিট একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। এরপর এই ঢাকনা দিলাম। 2 মিনিট পর আমি কড়াইতে উঠে দেবো। তারপরে আমি পাকটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন হিট দিলাম। এখন কি মানে হিট দিয়েছি, এখন একটু কষাবো। প্রথম কষার পর যদি প্রয়োজনে আলু দেওয়া যায় মাংসের সঙ্গে, আমরা একটু আলু দিব। আলু দেবেন? হ্যাঁ, আলাদা করে আলুটা কষাচ্ছি না, এর মধ্যে কিছুক্ষণ পরে হয়তো আলু দিবেন। হ্যাঁ, এই প্রথম কষার সময় আমি আলু দিয়ে দেব। কেবল শুরু হয়ে গেছে, এই যে আপনি দেখতে পাবেন যে কেবল গরমের যে হিট আসতেছে, হিট আচ্ছা, একটু পানি কমে গেছে। আমি এখন কি আলু দিচ্ছেন? হ্যাঁ, একটু আলু দিচ্ছি, যে আলুগুলোর মধ্যে একটু রস ঢুকবে। তারপর আরেকবার কষাবো। মানে আলু সহ আরেকবার কষাবেন? হ্যাঁ, আরেকবার কষালে মাংস আমার রেডি হয়ে যাবে। অসাধারণ টেস্ট, যা কল্পনা করতে পারবেন না। কালার খুব সুন্দর কালার এসেছে। এভাবে যদি আপনারা বাসাতে পাক করেন, অসাধারণ একটা টেস্ট পাবেন মাংসের। হাঁসের মাংস এমনিতেই বাঙালিদের অনেক প্রিয় একটা খাবার, আর এভাবে পাক করলে সেটাকে আরও 10 গুণ বৃদ্ধি পাবে মজা। চেষ্টা করবেন আপনারা এভাবে পাক করেন, এটার জন্য বেশি সময় লাগবে না। আপনি এরকম কারিকুরাতে যদি পাক করেন সর্বোচ্চ 25 মিনিট লাগবে, সুন্দর একটা পাক হয়ে যাবে। এখনও পাকটা আসেনি, প্রথম কষানো হচ্ছে, এরপর দেখতে পাবেন আপনারা। আপনার এই চ্যানেলের মাধ্যমে প্রতিটি রান্নার রেসিপি পাবেন। নিয়মিত আপনারা চ্যানেলটাকে উপভোগ করবেন এবং লাইক সাবস্ক্রাইব করে দেবেন, ফলো বাটনটাও টিপে রাখবেন, যাতে প্রতিনিয়ত প্রত্যেকটি বাঙালি খাবারের রান্না সুন্দর একটা করে রেসিপি পেয়ে যাবেন, যা হাতের নাগালে সব কিছু দিয়ে অসাধারণ একটা পাক হবে। আপনারা দেখেন প্রথমে কষাটা কেমন, সে কষাটা এখন শেষই হয়নি, এখনই কেমন একটা অসাধারণ ফ্লেভার চলে আসছে। আবার কালারটাও কেমন যেন হয়ে গেছে, দেখেন যে একবারে সুস্বাদু একটা খাবারের মতো হয়ে গেছে। একটু পানি দেওয়ার পরে পাকটা শেষ হবে অল্প সময়ের মধ্যে, এবং খুব সুন্দর অসাধারণ একটা পাক হয়ে যাবে। আপনারা সবাই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমাদেরকে উৎসাহ দিন। আমরা প্রতিটা রান্নার রেসিপি দেখাবো আপনাদের। রান্নার শেষ পর্যায়ে চলে আসছে। রান্না তো প্রায় শেষ পর্যায়ে স্যার। জি, এখন রান্না খুব সুন্দর ফ্লেভার আসতেছে, কালারও খুব সুন্দর কালার আসছে। এখন শেষ পর্যায়ে, এরপরে আমি পর্যায়ক্রমে সব কয়টা রেসিপি দেখাবো। আমাদের মাছ রান্না থেকে শুরু করে